বর্তমানে ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই, তাদের অনেক সময় মাথাতে একটা জিনিস দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? বেশ কিছু ধাপ আছে আমাদের সমাজে, এই ধাপকে অতিক্রম করানো হচ্ছে। আমরা হলাম মাযহাবী, আমরা মাযহাবী, চারটে মাযহাবের মধ্যে একটাকে মানি। আমাদেরকে যারা ওভারটেক করে চলে যায় এদের নাম হলো লা মাযহাবী। লা মাযহাবীদেরকে ওভারটেক করে যারা যায় তাদের নাম হলো আহলে কোরআন। তারা বলে নবীর কথা আমরা মানি না, কোন হাদিসকে মানব না, যা আছে কোরআনে আছে। আরে আহলে কোরআনের উপরের ধাপের নাম হলো নাস্তিকতা। হলো? সেই জন্য আমাদের স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ চলতে হবে। তো আমাদের যুবকদের কানে কানে একটা কথা দেওয়া হয় যে আল্লাহ অলমাইটি ইজ এনাফ ফর আস, আল্লাহ হলো আমাদের জন্য যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের প্রয়োজন কি? মানে অনলি কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিসের দরকার নেই। কেন? হাদিসে সহিহ আছে, জয়ীফ আছে, মওযু আছে, অনেক কিছু ভাগ আছে। যুবক শোনো, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়াতে ঈমান সম্পূর্ণ হবে না। ফিরআউন যখন পানিতে ডুবলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের ইতিহাসকে কোরআনে বয়ান করছেন, হাত্তা ইযা আদরাকাহুল গারক। ফিরআউনকে পানি যখন গ্রাস করতে আরম্ভ করলো, তো একজন মানুষ পানিতে পড়ে ও ফার্স্ট চান্সেই ডুবে মরে যায় না, ডুবে ওঠে জল নেয়। তো ফিরআউন ডুবে গেল, মাথা উঁচু করে দাবি করলো, আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম। জিবরিল ফেরেশতা বলছেন, আমি এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিলাম, ও ডুবে গেল। পানিতে ডোবার পরে মাটি ধুয়ে গেল, ও আবার মাথা উঁচু করলো। জিবরিল ফেরেশতা বলছেন, মাথা উঁচু করে দাবি করলো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি ঠিক তেমন ঈমান আনলাম। জিবরিল ফেরেশতা বলছেন, আমি এক ঝুড়ি মাটি মুখে দিয়ে দিলাম, ও ডুবে গেল। লাস্ট এন্ড ফাইনাল থার্ড টাইম মাথা উঁচু করলো, করে দাবি করলো, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমার মুখে আর মাটি দিও না, মুসলমানদের অন্তর্ভুক্ত আমি। জিবরিল ফেরেশতা লাস্ট এন্ড ফাইনাল থার্ড বারে এক ঝুড়ি মাটি দিলেন, ও ডুবে মরে গেল। প্রশ্ন হলো এই, ফিরআউন এক নয়, দুই নয়, তিন বার ঈমানের দাবি করলো, বাঁচতে কি পেরেছিল? ফিরআউন বেঁচে ছিল না। ঈমানের দাবি কয়বার ছিল? তিনবার। প্রশ্ন হলো এই যে তিনবার দাবি করা সত্ত্বেও বাঁচতে পারলো না কেন? এই আয়াতের ব্যাখ্যাতে যুগ বিখ্যাত দার্শনিক ফখরুদ্দিন রাজি তাফসিরে কবির গ্রন্থে লিখছেন, আন্নাহু আকাররা সালাসা মাররাতিন। আরে ওই এক নয়, দুই নয়, আল্লাহকে মানার দাবি তিন বার করেছিল, কিন্তু মুসার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিলাম এ কথা একবারও বলেছিল না। আল্লাহকে মানার দাবি তিনবার ছিল, মুসার উপর ঈমান আনলাম এ দাবি একবারও করে নাই। তা বলছে, যদি হযরতে মুসার নাম ছাড়া ফিরআউনের তিনবারের ঈমান কবুল না হয়, লাউ আন্না রাজুলান মিনাল কুফারে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই পৃথিবীর লোক নবীর নাম ছাড়া 1000 বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না, যতক্ষণ একবার না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হবে না। এর একটা সাধারণ উদাহরণ এটাও হতে পারে, এই যে হ্যালোজেনগুলো জ্বলছে ডান বামে, এর পিছনে তার কটা আছে? একটা না দুটা? দুটো তার। দুটো তারই কি কারেন্ট? নো, একটাই কারেন্ট আর একটাই আর্থ। যদি কোনো লোক দাবি করে, আহমদ ভাই আমি হলাম কারেন্ট পন্থী লোক, আমার আর্থের দরকার নেই, তো 4500 টাকা দামের বাল্ব কেন 4 লক্ষ টাকা দামে ঝাড়বাতি আনলেও তাতে আলো আসবে না। যতক্ষণ পর্যন্ত আর্থের কানেকশন যুক্ত না করা হবে, তো একজন মুমিনের অন্তরের ঈমানি বাল্বে ততক্ষণ নূর আসবে না, জ্যোতি আসবে না, যতক্ষণ পর্যন্ত একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর আর্থের কানেকশনকে যুক্ত না করে, ততক্ষণ পর্যন্ত ওর ঈমান সম্পূর্ণ হবে না। ঈমানি বাল্বে নূর আসবে না, জ্যোতি আসবে না। আচ্ছা, আল্লাহকে
তো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ হলাম অলমাইটি, আমি পাওয়ারফুল, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাই তাই করি, যেমন চাই তেমন করি। দুনিয়াতে কেউ নেই যে খোদার কাজে বাধা দিবে। ঠিক আছে, সেই আল্লাহ নামাজের আদেশ করছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ও পৃথিবীর মানুষ আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। কিন্তু সেই খোদা যখন নিজের রিয়ালিটি, নিজের কোয়ালিটি, নিজের হাকিকত, নিজের অস্তিত্ব এবং খোদার তৌহিদ দুনিয়াবাসীকে জানাতে চাইছেন, আল্লাহ এ কথা বলেন নাই ও মুর্শিদাবাদের লোক আমি আল্লাহ এক, আমাকে মেনে নাও, এ কথা কোরআনে নেই। কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি জানিয়ে দাও আমি খোদা হলাম এক। নামাজের হুকুম নিজে নিজে, রোজার হুকুম নিজে দিয়েছেন, যাকাতের হুকুম নিজে দিয়েছেন, হজের আদেশ নিজে করেছেন, কিন্তু যখন নিজের পরিচয় ঘটানোর ইচ্ছা হলো তখন বলছেন না যে আমি আল্লাহ এক মানো। কি বলছেন নবী? তুমি বলো আমি খোদা হলাম এক। কেন? এই যে জলসা চলছে এখন, যদি একজন লোক আমার সামনে এসে দাঁড়ায় আর বলে আহমদ ভাই জলসা বন্ধ করো, বালিরঘাট চৌমাথাতে একটা নেকড়ে বাঘ দেখা গিয়েছে, আমি কি জলসা এখানে বন্ধ করে দেব? না, লোকটার দিকে তাকাবো, যদি দেখে যে মদ পান করে আছে, ড্রিঙ্ক করে আছে, ব্রেনের অবস্থা ঠিক নেই, বা রোগী মানসিক কোনো চাপে আছে, জলসা আমি চালিয়ে যাব। কিন্তু ওই সেম কথা যদি শফিকুল সাহেব বা ইনি ভাই হযরত সাহেব যদি আমার সামনে বলে যে হ্যাঁ আহমদ রাজা ভাই ওখানে শুনলাম বাঘ দেখা গিয়েছে, আমি এক্ষুনি আখিরি দোয়া করে আপনাদেরকেও ছুটি দেব, আমিও ছুটি নিয়ে নেব। প্রশ্ন হলো এই, কথা তো একটাই ছিল, দাবি তো একটাই ছিল, মুখ চেঞ্জ হলো তো কথার ওজন চেঞ্জ হয়ে গেল। আগের লোকটা আসলো ওই কথাই বললো, মাতাল ছিল ওই জন্য ওটা মানলাম না, আর ওই দাবি পাঁচ ওয়াক্ত নামাজি করলো আমি মেনে নিলাম। হ্যাঁ হ্যাঁ আহমদ রাজা, দুনিয়ার নিয়ম হলো এই, সংবাদকে মানার আগে সাংবাদিককে যাচাই করতে হয়। সাংবাদিক যদি নির্ভরযোগ্য হয় তোর সংবাদ অবশ্যই অ্যাকসেপ্টেড হয়, আর সাংবাদিক যদি নির্ভরযোগ্য না হয় ওটা রিজেক্টেড হয়। ও পৃথিবীর মানুষ, আল্লাহ এক, এটা হলো মহাসংবাদ, আর এই মহাসংবাদের একমাত্র সাংবাদিকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর মানুষ, আল্লাহকে এক মানা তখনই কমপ্লিট হবে যখন সাংবাদিক মুস্তাফার জবানের উপরে ঈমান তোমার কংক্রিট হবে। যদি নবীর উপরে ঈমান তোমার কংক্রিট না হয় তো খোদাকে এক মানা সম্পূর্ণ হবে না, হবে না। আচ্ছা আসুন তো, এখন আমি স্টেজে উঠলাম, ডাইরেক্ট মাটি থেকে পা লম্বা করে উঠলাম না সিঁড়িতে পা দিলাম? ধাপে পা রাখলাম। তো আমি যখন সিঁড়িতে পা রাখলাম, স্টেজ কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছে যে আহমদ রাজা তুমি আসলে আমার কাছে তো ধাপিতে পা দিলে কেন? না, ছাদে ওঠার সময় আমরা ডাইরেক্ট উঠি না, সিঁড়িতে পা দিই। সিঁড়িতে পা দিলে ছাদ সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয়? ছাদ সন্তুষ্ট হয়। কেন? যে লোকটা হাত পা না ভেঙে সুস্থভাবে আমার পর্যন্ত পৌঁছে যাবে। ও পৃথিবীর মানুষ, খোদা প্রাপ্তির সিঁড়ির নাম হলো পয়গম্বরদের জামাত, আর এই সিঁড়ির সবচেয়ে বড় এবং মজবুত ধাপির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি কেউ নবীদের ধাপিতে হাঁটে, নবীদের দেখানো রাস্তার উপরে চলে, আর নবীদের দামানকে মজবুত করে ধরে, এতে খোদা নারাজ হয় না, খোদা সন্তুষ্ট হয়। লোকটা কুফরের জালে পড়বে না, শিরকের জালে পড়বে না, বেদাতের জালে পড়বে না, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সুস্থভাবে নবীর দামান ধরে খোদার দরবার পর্যন্ত পৌঁছে যাবে। হলো? আচ্ছা একটু আগের দিকে যাই। পানি সব জায়গায় সব দেশে আছে, আগুনও সব জায়গায় সব দেশে আছে। আমি চাইলাম যে একটু চা পান করব, কমিটির লোক গিয়ে বাড়িতে খবর দিল যে আহমদ ভাই চা পান করবে। বাড়িতে কি করলো? চুলোটা জ্বালিয়ে, স্টোভটা জ্বালিয়ে, উনানটা জ্বালিয়ে এক গ্লাস পানি নিয়ে ওর উপরে ঢেলে দিল। হবে? আগুন, বাহ সাসপেন্ড লাগবে। আগুন চায়
মুরিদ করব, পানি চায় মুরিদ হব, কিন্তু এমন পীর এমন মুরিদ দুজনে সামনাসামনি হওয়ার পক্ষে নয়। এ থাকলে ও নেই, ও থাকলে এ নেই, কিন্তু এ চাইছে মুরিদ হব, ও চাইছে মুরিদ করব। তো যদি জ্বলন্ত আগুনের উপরে এক লোটা পানি ঢেলে দেওয়া হয়, পানির গরম হওয়াও হবে না, আগুনের গরম করাও হবে না। তো বুদ্ধিমান লোক কি করবে? নিচে আগুন, মাঝখানে একটা পট বা পাত্র রেখে দিবে আর উপরে পানি ঢালবে। পাত্রের কাজ কি? নিচে থেকে গরমি নেওয়া, উপরে পানিকে গরমি সাপ্লাই করে দেওয়া। আচ্ছা, যদি কেউ স্টোভ জ্বালিয়ে তার উপরে প্লাস্টিকের হাঁড়ি রেখে দেয় আর প্লাস্টিকের হাঁড়িতে বলে আমি চা করব, হবে না? তাহলে যদি বলে শুধু পাত্র রাখতে, ভুল হবে। এমন পাত্র রাখতে হবে যার ভিতরে দুটো কোয়ালিটি থাকতে হবে, আগুনের টেম্পার সহ্য করার মতো পাওয়ার থাকতে হবে, আর পানি পর্যন্ত গরমিকে ট্রান্সফার করার শক্তিও থাকতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন নূর, আমরা হলাম সাধারণ মানুষ। ও খোদা হলেন ক্রিয়েটর, আমরা ক্রিয়েশন। ও অলমাইটি খোদা সরাসরি আমাদের সামনে আসবেন না, আর আমরা সরাসরি তার পর্যন্ত যেতে পারি না। কিন্তু খোদা চাইছেন তার একত্ববাদ দিবেন, খোদা চাইছেন তাওহীদি বানিয়ে আমাদের পর্যন্ত পৌঁছাবেন। আমরা চাইছি খোদার একত্ববাদ নেব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আর তার মাঝখানে মুহাম্মদ নামের মাধ্যমকে রেখেছেন। আয় মুস্তাফা, তোমার মধ্যে আমি দুটো কোয়ালিটি রাখলাম, তোমাকে নূরও হতে হবে, বাশারও হতে হবে। যদি তুমি নূর না হও, নিবে কি করে? বাশার না হও তো দিবে কি করে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, শ্রোতা বিন্দু, জিন্দাবাদ, যুবক কমিটি, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আয় মুস্তাফা, তোমাকে নূরও হতে হবে, বাশারও হতে হবে। নূর যদি না হও তো নিবে কি করে? বাশার যদি না হবে, দুনিয়াকে দিবে কি করে? বর্তমান সময়ে এই জিনিস নিয়ে ঝগড়া হয়, তো চুটকি খেলে তো ঝগড়া হওয়ার কথাই নয়। রাসূল নূরও ছিলেন, বাশারও ছিলেন। চলুন আগের দিকে যাই। আল্লাহকে গায়েব, কোন গায়েব? গায়েবুল গায়েব, যাকে বাংলাতে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। আছে না? আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে। তো আল্লাহ এমন গায়েব যা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, না ওকে ধরা যায়, না দেখা যায়, না ছোঁয়া যায়, না শোনা যায়, না টাচ করা যায়, না কিছু না কিছু। আল্লাহ হলেন গায়েব। ও খোদা আমাদের সামনে কোনো সময় সরাসরি হাজির হবেন না, আর আমরা সেই খোদা পর্যন্ত গায়েব হয়ে পৌঁছতে পারি না। তো এই হাজির আর গায়েবের মাঝখানে কানেকশনের জন্য আল্লাহ পাক এমন এক পার্সোনালিটিকে সেট করেছেন যার মধ্যে দুটো কোয়ালিটি আছে। ও নবী, তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম, বাম হাতে আমি হাজির রাখলাম। যদি তুমি গায়েব না জানবে তো খোদার কাছ থেকে নিবে কি করে? আর হাজির না জানবে তোমার উম্মতিকে সাপ্লাই দিবে কি করে? রাসূল গায়েবও জানেন, হাজিরও জানেন। আচ্ছা, একটু আগের দিকে আসি, ওই উদাহরণটা চলুন আগে। নিচে আগুন, মাঝখানে হাঁড়ি, উপরে পানি। নিচে থেকে এমন আগুনের জাল পড়েছে যে পানি টকবক করে ফুটছে, মাঝখানে পাত্র। যদি কোনো লোক বলে, যদি কোনো লোক হাঁড়িটাকে আগুন বলে, ঠিক করবে না? কারণ আগুন নিচে আছে। যদি কোনো লোক হাঁড়িটাকে পানি বলে, ঠিক করবে না? হাঁড়ি ঝাড়ি, হ্যাঁ, পাত্র পাত্রই। ও উপরের মতো নয়, নিচের মতো নয়। তবে যে পৃথিবীর মানুষ, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। তো এই জেনারেল ক্যাটাগরির মানুষের সঙ্গে খোদার কানেকশনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফিট করেছেন আল্লাহ। তো যদি কেউ হাঁড়িকে পানি বলে, ও ভুল করবে। যদি কেউ হাঁড়িকে আগুন বলে, ও ভুল করবে। যদি কেউ নবীকে খোদা বলে, ও কাফের হবে। যদি নবীকে নিজেদের মতো বলে, ও কাফের হবে। মাঝখানের জিনিস কোনো সময় উপরের মতো হয় না, কোনো সময় নিচের মতো হয় না। হলো, চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলো, তার নাম হচ্ছে উসমান ইবনে হানিফ। কোন হাদিসে আছে উসমান বিন হুনাইফ।
তা বলছে আন উসমান ইবনে হুনাইফ আন্না রাজুলান দারিরাল বাসর আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন লোক আসলো, অন্ধ লোক, রাসূলের দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ নেই, আমার চোখ দরকার, দোয়া করে দেন যেন আল্লাহ আমার চোখ ভালো করে দেয়। রাসূল বলছেন ইন শি'তা আখারতু লাক হুয়া খায়রুন, যদি তুমি চাও কিয়ামতের দিনে তোমার চোখ হয়ে যাবে, এটাই তোমার জন্য উত্তম। ও বলছেন না হুজুর, আমি দুনিয়াতে চোখ চাই। কি করবে? আপনার নূরানি চেহারাকে আমি দর্শন করতে চাই। আল্লাহু আকবার। যদি রাসূল চাইতেন দোয়া করলে ওর চোখ ভালো হয়ে যেত। রাসূল দোয়ার জন্য হাত তোলেন নাই, কি বলছে ফাআমারাহু আন ইয়াতাবাদ্দা ওয়া ইউহসিন ওযুহু ওয়া ইউসাল্লি রাকাতাইন। রাসূল বলছেন তুমি বাড়ি যাও, সুন্দর করে ওযু করবে, ওযুর পরে 2 রাকাত নফল নামাজ ধ্যানমগ্ন হয়ে আদায় করবে, আর নামাজের পরে খোদার দরবারে হাত তুলে কোন মন্ত্র পাঠ করতে হবে ওটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ হুজুর বলুন। বলছে তুমি নামাজের পরে হাত তুলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবিয়্যির রাহমাতি ইয়া মুহাম্মদ। আয় আল্লাহ, আমি তোমার দরবারে অসহায় চোখ চাইছি রহমতের পয়গম্বর মুস্তাফার ওসিলাতে। হলো সিহাসিত্তার হাদিস, মুস্তাফার ওসিলাতে। তো সাহাবায়ে কেরাম বলছেন আমরা এখনো মজলিস ছেড়ে বাড়িতে যাইনি, অন্ধ লোকটা চোখওয়ালা হয়ে দৌড়ে দৌড়ে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে। সিহাসিত্তার হাদিস। চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শিখিয়েছেন ওসিলা সহ। আবার আসুন, হযরতে আদম আলাইহিস সালামকে আবুল বাশার, ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড, যার নাম মানুষ, তার বাপ হলো হযরতে আদম। যে মানুষ তার বাপ হলো আদম। হযরতে আদম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের সমাজের অনেক যুবক ভাইরা বলে থাকে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পয়গম্বরদের শানে তাড়িয়ে দেওয়া শব্দ ব্যবহার করা চলবে না। আদম তো আমাদের বাপ, যদি আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয় তো আমরা তাড়ানো বাপের সন্তান হয়ে যাব। খবরদার, এই কথা দাবি করবেন না। আল্লাহ পাক কোরআনে ইবলিস সম্পর্কে বলেছেন ফাখরিজ মিনহা ফাইন্নাকা রাজিম, গেট আউট ফ্রম মাই প্যারাডাইস। ইবলিস সম্পর্কে গেট আউট শব্দ আছে, আদম সম্পর্কে গেট আউট শব্দ নেই। দেখুন, 2 জন ছেলে রুমে আমার কাছে দাঁড়িয়ে, স্টেজ আসার আগে আমি বললাম বাবু একটু বাইরে যাও তো, আমি ড্রেস পরবো। ওই ছেলেটা বাইরে যাবে, কিন্তু 5 মিনিট পরে আবার আসবে। আর আরেকজন ছেলে আমার সঙ্গে বেয়াদবি করলে আমি বললাম গেট আউট, বেরিয়ে যাও। ও কিন্তু সেকেন্ড টাইম আর আসার সুযোগ পাবে না। তো পৃথিবীর মানুষ, হযরতে আদমের ক্ষেত্রে গেট আউট শব্দ নেই। কেন? আদম দুনিয়াতে যাবে, আবার রিটার্ন আসবে। ইবলিস সম্পর্কে গেট আউট শব্দ আছে, মানে ও যাবে, চির জাহান্নামী, কোনোদিন আর ফিরবে না জান্নাতে। আচ্ছা, একটু আগের দিকে দিয়ে দিই। প্রশ্ন হলো এই, আদম আর হাওয়া দুজনে দুনিয়াতে আসলেন কেন? রিজন কি? এর কারণ কি? গন্ধমের ফলের বাহানা হলো কেন? যুবক শুনে নাও কান খুলে। জান্নাত কে তৈরি করেছেন? আল্লাহ। জাহান্নাম কে তৈরি করেছেন? আল্লাহ। জান্নাতে কে যাবে? মুমিনরা। জাহান্নামে কে যাবে? অন্যরা। আচ্ছা, হযরতে আদম জান্নাতি, হযরতে হাওয়া জান্নাতি। জান্নাতে কি ফ্যামিলি প্ল্যানিং চলে? বাচ্চা হবে জান্নাতে? হবে না। তো যদি আল্লাহ পাক আদম আর হাওয়া দুজনকে জান্নাতেই রেখে দিতেন, তো জাহান্নামের হিটারওয়ালা রুমগুলো সব খালি পড়ে থাকতো। যাবেটা কেউতে? কেউ তো নেই, দুজনই তো মাত্র।
আর দুজনেই তো জান্নাতি। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা কৌশলী খোদা গন্ধমের ফলের বাহানা করে দুইজনকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আদম তুমিও যাও, হাওয়া তুমিও যাও, দুনিয়াতে গিয়ে আওলাদ পয়দা করো, সন্তান পয়দা করো, আর কাফের সন্তানদেরকে জাহান্নামের খোরাক করে ছেড়ে দিয়ে মুমিন আওলাদগুলোর হাত ধরে নিয়ে আবার জান্নাতে চলে এসো। দিস ইজ দ্য রিজন। জানতে হবে একটু নলেজ লাগিয়ে। আদি পিতার নামে খবরদার কলঙ্কের আঙ্গুল উঁচু করবেন না। যে হযরতে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তিনি গন্ধমের ফল খেয়ে ভুল নয় আমাদের ভালো করেছিলেন। যদি আদম গন্ধমের ফল না খেতেন তো আজ মুর্শিদাবাদের মাটি আমাদের দেখা সম্ভব হতো না। হলো, এর পিছনে অনেক রিজন আছে। চলুন একটু আগের দিকে যাই। তো হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাম, তো হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার জান্নাত থেকে দুনিয়াতে আমি আসলাম। আসার পরে হযরতে আদম আলাইহিস সালাম 309 বছর, 309 ইয়ার্স আসমানের দিকে তিনি মাথা উঠিয়ে তাকান নাই, 309 বছর। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম চুপ ছিলেন না। তিনি প্রত্যেক সময় আল্লাহর দরবারে দোয়া করতেন। হঠাৎ করে কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক হযরতে আদমের অন্তরে বেশ কিছু বাণী ইলকা করলেন, ঢাললেন। হযরতে আদম আলাইহিস সালাম আজকের নতুন প্রসেসে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। ও আল্লাহ, আমি 309 বছর তোমার কাছে দোয়া করলাম আপন এক্সপেরিয়েন্সে। আজকের আমি দোয়া চাইছি নবী মুস্তাফার ওসিলাতে। ফাগফির আদম, আল্লাহ পাক আদমের দোয়াকে কবুল করলেন। আচ্ছা, প্রশ্ন হলো এই, বাপের আওলাদ কয় রকমের হয়? বাপের সন্তান কয় রকমের হয়? নরমালি 2 রকমের হয়, যোগ্য পুত্র, অযোগ্য পুত্র, লায়েক আওলাদ, নালায়েক আওলাদ। আমার আব্বু হুজুরের নাম কি ছিল? হযরতে গোলাম সমদানি রাজভী রাহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহু মারকাদা। যদি আজ আমি রাস্তায় রাস্তায় ক্যারাম খেলে মদ পান করে ঘুরতাম, আপনারা জলসা আমাকে ডাকতেন? ডাকা দূরের কথা, আপনারা সমালোচনা করতেন যে ভাই যোগ্য বাপের অযোগ্য ছেলে, বাপ এত বড় আলেম আর ছেলে এইরকম মদখোর সুদখোর তাড়িখোর হয়ে গেল। কি বোঝা গেল? যে পুত্র পিতার সুন্নাতের উপর আমল করে ও পিতার যোগ্য পুত্র। যে বাপের সুন্নাতকে বেদাতের ফতোয়া দিয়ে ছেড়ে দেয় ও বাপের অযোগ্য পুত্র। হযরতে আদম আলাইহিস সালাম আমাদের সবার আব্বা। হযরতে আদম আলাইহিস সালাম স্টার্ট অফ দি ওয়ার্ল্ডে, দুনিয়ার শুরুতে তিনি দোয়ার মধ্যে নবীর ওসিলা দিয়েছিলেন। তো দোয়াতে নবীর ওসিলা দেওয়া আদমের সুন্নাত। যারা ওসিলা মানে তারা আদমের যোগ্য পুত্র। যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয়, ঝামেলা নয়, ঝগড়া নয়, জেনে নেবেন আদমের অযোগ্য পুত্র। কোনো ঝামেলা দরকার নেই, জাস্ট জানতে হবে যে আমার যোগ্য ভাই নয়। আচ্ছা, এখন আমরা নামাজ কোন দিকে মুখ করে পড়ি? পশ্চিম। এর আসল উত্তর হলো কিবলার দিকে মুখ করে। হলো, কাবাটা আছে পৃথিবীর সেন্টারে। কেউ নামাজ পড়ে উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূবে, কেউ পশ্চিমে। মানে যে দেশ থেকে কাবা যেদিকে নেভিগেশন আসে সেদিকে সে মুখ করে নামাজ পড়ে। ঠিক আছে, লোকেটেড যেদিকে হয় সেদিকেই। কিন্তু দুনিয়াতে এমন বেশ কিছু সময় গিয়েছে যে সময় পৃথিবীবাসী মানুষ নামাজ পড়তো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা অবস্থায়, নামাজের মাঝখান অবস্থায় বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে চেহারাকে উঁচু করে আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল খবর দাও, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই,
তোমার নুরানি চেহারা বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে আসমানের দিকে উঠছে। আমি খোদা তোমার চেহারা দেখে নিয়েছি। আমি খোদা হলাম অন্তর্যামী, মুখ থেকে বলার প্রয়োজন নেই। অন্তরে কি ভাব আমি জেনে গিয়েছি। নবী তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে, নেভিগেশন চেঞ্জ করবে, স্টিয়ারিং ঘুরিয়ে দেবে, তো ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নেই। যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। সরাসরি কোরআন শোনাচ্ছি আমি। আগামী কালকে চায়ের দোকানে বসে জয়ীফ বলার গল্প হবে না। কোরআনে যা আছে সবটাই সহিহ, এখানে জয়ীফ নেই। নবী তুমি যেদিকে মুখ করে সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। আমাদের মুখ কোন দিকে ছিল? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে। আমাদের মুখকে ওই দিক থেকে ঘুরিয়ে মক্কার কাবার দিকে কে এনেছেন? নবী। কার ওসিলায় পেলাম? নবীর ওসিলায়। বর্তমানে ইউটিউব আর ফেসবুক দেখে যদি কোনো যুবক বলে ওসিলা মানা চলবে না, বল নো প্রবলেম, নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাজ শুরু করো। আমরা কাবাকে কিবলা হিসাবে পেয়েছি মুস্তাফার ওসিলাতে, ওই ওসিলায় পেয়েছি। আচ্ছা চলুন, হযরত ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, পিতা নবী পুত্র নবী। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাপের চোখ থেকে আড়াল করার জন্য তার বাকি ভাইয়েরা খেলার বাহানাতে নিয়ে গিয়ে একটা কুয়োতে ফেলে দিয়েছিল, আপনাদের সবার জানা আছে। আমি ওদিকে যাব না। বাড়ি আসার সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ নবীর দেহ থেকে উপরের জুব্বাটা খুলে নিয়েছিল, সুন্দর করে ভাঁজ করেছিল। আর 11 জন ভাই জাল দিয়ে একটা নেকড়ে বাঘকে ধরেছিল। নেকড়ে বাঘকে ভালো করে বেঁধে আর ইউসুফ আলাইহিস সালামের উপরে জুব্বাটা নিয়ে আব্বার দরবারে হাজির করেছে। আব্বা, এই তোমার ছেলে ইউসুফের জুব্বা, আর এই হলো সেই নেকড়ে বাঘ, হিংস্র জন্তু যে তোমার ছেলে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব বলেন, আরে বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে, আমার ছেলেকে খেয়ে নিল আর ছেলের জুব্বা একটু ছিঁড়লো না। দেখুন কি কথা। যদি রাস্তায় আমি যাই হেঁটে আর কোনো শিয়াল এসে আমাকে হক্কা হুয়া করে কামড়াতে চায়, কি বলবে? হুজুর জুব্বাটা উঁচু করুন, পায়ে কামড় দেবো, তা বলবে কি? কুকুর যদি কাউকে কামড়াতে চায় কি বলবে? হুজুর জুব্বাটা সরান, পায়ে কামড়াও, তাই বলবে না। ওর দাঁত আমার জুব্বাতে টাচ করবে আগে, চামড়ায় টাচ করবে পরে। নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেললো আর ইউসুফের জুব্বাটাও ছিঁড়ল না। তবুও কিন্তু ছেলেরা বাবার ইঙ্গিতের কথা বুঝতে রাজি নয়। অবশেষে ইয়াকুব আলাইহিস সালাম নেকড়ে বাঘকে ইঙ্গিত করছে, আইয়ুহা যিবু আকালতা ওয়ালাদি ওয়া সাবারাতা ফুয়াদি। এই জঙ্গলের হিংস্র বাঘ, আমার কলিজার টুকরো, নয়নের মণি ইউসুফকে খেয়ে ফেললি। বাঘ উত্তর দিচ্ছে, ইয়া নবী আল্লাহ ইয়াকুব, লাস্তু আকুলহু ওয়ালা রাআইতুহু কাত্তু। আপনার ছেলে ইউসুফকে খাওয়া দূরের কথা, আমি জীবনে তাকে চোখেও দেখিনি। আমি বাঘ হতে পারি, কিন্তু এতটুকু অবশ্যই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঘ জাতির উপরে নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আপনার ছেলে ইউসুফ তো নবী, আমরা তার উপরে হামলা করব কি করে? এইবার শুনেন, 40 বছর পরে নবী ইউসুফ আর নবী ইয়াকুবের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহু আকবার। আজ আমি আপনি পরীক্ষার 10 দিন আগে থেকে নামাজ পড়া শুরু করি, আর তারপরে রেজাল্ট যদি খারাপ হয় তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর উপর মন খারাপ করে ফেলি, নৈরাশ হয়ে যাই। এতগুলো সেজদা করলাম, এত রুকু করলাম, কই আল্লাহ আবার দোয়াটা শুনলো না। যুবক, সিনা চওড়া করো, মন বড় করো, এত তাড়াতাড়ি নয়। এদিকে নবী, ওদিকে নবী, পিতা নবী, পুত্র নবী, ছেলে নবী, বাপ নবী, নবীদের দোয়া মিস হয় না। কিন্তু তবুও ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। কিন্তু আল্লাহ দুজনের সাক্ষাৎ করাতে 1 নয় 2 নয় 40 বছর সময় লাগিয়েছিলেন। কোরআন শুধু তো পড়ি আমরা, অনুবাদ না অনুবাদ। কোরআন কি বলে
কোরআন কি শেখায়, কোরআনের আদেশ, কোরআনের নিষেধ, কোরআনের উপদেশ, কোরআনের কিস্সা, কোরআনের কাহানি আমাদেরকে কি বোঝায়, এর ভাবার্থ কি, আমাদের সেদিকে খেয়াল কিন্তু থাকে না। এই ঘটনা আমাদের ইঙ্গিত দেয় যে পয়গম্বরের দোয়া যদি কবুল হয়ে দুইজনের সাক্ষাৎ হতে 40 বছর সময় লাগে, তুমি কোন দেশের কোন মন্ত্রী যে তোমার দোয়া 2 মিনিটে কবুল হয়ে যাবে? আল্লাহর দরবারকে ছাড়বে না। ধরে রাখো মজবুত করে, বিশ্বাস রাখো যে পা ওঠানো আমার কাজ, গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া আয় খোদা তোমারই দায়িত্ব। পা উঠাবো আমি, পৌঁছে দেবে তুমি। চলুন একটু আগের দিকে যাই। তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা দুর্ভিক্ষের সময়ে মিশরে গিয়েছে মাল আনতে কেনান শহর থেকে। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছদ্মবেশে জিজ্ঞাসা করছেন, তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন? তা বলছে তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন, আর ইউসুফ সামনে উপস্থিত। ইউসুফ রুমের মধ্যে গিয়ে বলছেন, নিয়ে যাও আমার এই জুব্বাটা, কোরআন শোনাচ্ছি আমি। ইযহাবু বিকামিসি হাযা, আমার এই জুব্বাটা নিয়ে যাও, এই জুব্বাটা নিয়ে আব্বার চোখে রাখবে, আমার জুব্বার বরকতে আব্বার চোখ ভালো হয়ে যাবে। হয়েছিল না হয়নি? কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফালাম্মা আন জাআল বাশীর ওয়া আলকাহু আলা ওয়াজহি আবি ফারতাদ্দা বাসীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত কাপড়কে নিয়ে যখন ইয়াকুব নবীর চোখে রেখেছিলেন, ইউসুফের কাপড়ের ওসিলাতে ইয়াকুবের চোখকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। নবীরা দুনিয়াতে শিরক করতে আসেন না, শিরককে মিটিয়ে দিয়ে তৌহিদের ঝান্ডা উঁচু করার জন্য আসেন। নবীদের দ্বারাতে দুনিয়াতে বেদাত হয় না, বরঞ্চ বেদাতের পতাকাকে গুড়িয়ে রেখে সুন্নাতের ঝান্ডাকে উত্তোলন করার জন্য পয়গম্বররা এসে থাকেন। তো এদিক থেকে যিনি জুব্বা দিচ্ছেন উনি নবী, যিনি জুব্বা নিয়ে চোখে রাখছেন উনিও নবী, যিনি পাঠাচ্ছেন উনি নবী, যিনি নিচ্ছেন উনি নবী, দিচ্ছেন নবী, নিচ্ছেন নবী, এদিকে নবী, ওদিকে নবী। তো পৃথিবীর মানুষ, নবী তো নবী, পয়গম্বর তো পয়গম্বর। পয়গম্বরদের কাপড়ের ওসিলা দেওয়া নবী ইউসুফ এবং নবী ইয়াকুবের সুন্নাত, নবী ইউসুফ এবং নবী ইয়াকুবের সুন্নাত। আচ্ছা, আর একটু আগের দিকে চলুন, একটা রিওয়ায়াত দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন সময় ওসিলা দিয়েছিলেন? শুনেন, হযরতে আলীর নাম শুনেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে ফাতেমা বিনতে আসাদ, হযরতে ফাতেমা বিনতে আসাদ যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশকে কবরে নামানোর আগে নিজে কবরে নেমে গিয়েছিলেন। আল্লাহু আকবার, কি ভাগ্য এই মহিলার! রাসূল নিজে নেমেছেন কবরে। শুধু কবরে নামেন নাই, কবরে নামার পরে কবরে দাঁড়িয়ে রাসূল হাত তুলছেন, আল্লাহুম্মা লাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা বিহাক্কি নবিয়িকা। আয় আল্লাহ, ইনি হচ্ছেন আমার আপন চাচী, আমার আম্মা ইন্তেকালের পরে ইনি আমাকে খুব সেবা করেছেন, তো তুমি আমার মায়ের কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দাও, মায়ের কবরকে প্রশস্ত করে দাও। দুনিয়াবাসী মানুষ আমার ওসিলা দেয় তোমার দরবারে, আজকের আমি নিজে নিজের ওসিলা পেশ করছি তোমার দরবারে। আল্লাহু আকবার, রাসূল নিজে নিজের ওসিলা দিয়েছিলেন। এই পর্যন্ত শেষ নয়, রাসূল আবার বলছেন, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আমার আগে এসে দুনিয়া থেকে গত হয়েছেন, প্রত্যেকের ওসিলা দিচ্ছি আমি তোমার দরবারে। কি বোঝা গেল? ওসিলা দেওয়া সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানে তারাই হলো সুন্নতি, যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বিদআতি, তারা হলো বিদআতি। আচ্ছা, রাতের বেলা গোয়ালে দুটো খাসি রাখলেন বাঁধা, দুটো খাসি।
চা কি বিক্রির চা না এমনি চা? আচ্ছা, এমনি চা। আচ্ছা, আপনারা কিন্তু আমার দিকে মনোযোগী হন। হ্যাঁ হ্যাঁ, একদম চায়ের দিকে নয়। শোনেন, রাতের বেলা দুটো খাসিকে বেঁধে রাখা হলো গোয়াল ঘরে। হলো, হায়াতের মালিককে আল্লাহ, মওতের মালিককে আল্লাহ, নো ডাউট তিনি। রাতের বেলা খাসি বেঁধে রাখা হলো, সকালে দেখছে খাসি মরে পড়ে আছে একটা। রাতে রাখা হলো দুটো খাসি, সকালে দেখছেন একটা মরে পড়ে আছে। এই খাসিটা খাওয়া চলবে? শিওর তো? ঠিক? কে মারলো? আল্লাহ, তাই তো? খাসি কে মারলো? আল্লাহ। খাওয়া চলবে? আরেকটা খাসি দাঁড়িয়ে আছে, মরেনি কিন্তু। শুক্রবারের দিন ছিল, জুমার পরে ইমাম সাহেব না, ইমাম সাহেবকে ডেকে একটা 6 ইঞ্চি চাকু দিয়ে বলা হলো, হুজুর এটা আপনি শুইয়ে দেন। ও বলল বিসমিল্লাহ আল্লাহু আকবার, বলে শুইয়ে দিল। খাওয়া চলবে? রাতেরটা কে মারলো? দিনেরটা কে মারলো? মোল্লা। রাতেরটা আল্লাহ, দিনেরটা মোল্লা। ফতোয়া কিন্তু আমি দেইনি, ফতোয়া আপনারাই দিলেন যে রাতের খাসিটা খাওয়া চলবে না, দিনেরটা খাওয়া চলবে। এখন আমার প্রশ্ন হলো, এই যেটা আল্লাহ মারলো ওটা খাওয়া হারাম, যেটা মোল্লা মারলো ওটা খাওয়া হালাল, কোন সূত্রে বলুন? হ্যাঁ, তা বলছে পৃথিবীর মানুষ শোনো, রাতের মারের মধ্যে নবীর সুন্নাতের ওসিলা ছিল না। রাতের মারের মধ্যে নবীর তরিকার ওসিলা ছিল না, ওই জন্য হারাম। দিনের খাসিটা মোল্লা মেরেছে বটে, কিন্তু নবীর তরিকার ওসিলা দিয়ে ওই জন্য হালাল, ওই জন্য হালাল। কি বোঝালাম? ওসিলা সব জায়গায় লাগবে, কেউ মুখে স্বীকার করুক আর না করুক। আল্লাহ, আচ্ছা দুনিয়াতে औलाद কে দেয়, বাচ্চা কে দেয়? আল্লাহ, তাই না? বাচ্চার মালিক আল্লাহ। একজন ছেলে বিয়ে করলো, 2-2.5 বছর পরে কোলে ফুটফুটে বাচ্চা, কে দিল? আল্লাহ। এ বাচ্চার নাম কি? সাহেবজাদা। আর আরেকজন ছেলে বিয়ে না করে ইললিগাল রিলেশনশিপে ছিল, 2 বছর পরে ওর কোলেও বাচ্চা, কে দিল? আল্লাহ। এ বাচ্চার নাম কি? এই দেখেন, আমি কিন্তু বলিনি, উনি বলছেন, আমি বলবো না, এত সহজ নয়। হ্যাঁ, একই গাছে 2 রকমের ফল হয়, দুটো বাচ্চার দেনে ওয়ালা হলো আল্লাহ। একটার নাম হলো হালাল জাদা, আর একটার নাম, উনি বলছে আমি নয়, অমুক জাদা হলো। তা বলছে দুটো বাচ্চার দেনে ওয়ালাতে একজন আল্লাহ, তো একটার নাম হালালি হলো আর একটার নাম অমুক হলো কেন? তো পৃথিবীর মানুষ, বিবাহ নবীর সুন্নাত, ये নবীর সুন্নাতকে সিনাতে লাগিয়ে বাচ্চা পয়দা করেছে, ওই জন্য হালাল জাদা। আর ও নবীর সুন্নাতকে ওভারটেক করে বাচ্চা পয়দা করেছে, ওই জন্য অমুক জাদা। কি বোঝালাম? কি বোঝালাম? লাগবেই, লাগবেই। নবীর ওসিলা কেউ মুখে স্বীকার করে, কেউ মুখে স্বীকার করে না, কিন্তু ওসিলা ছাড়া একটা ধাপ আগানো সম্ভব হবে না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা